আমি চাল গুঁড়ো করে একবারে ব্লেন্ডারে করে বানাবো, আপনারা দেখতে থাকুন। দেখুন ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে এরকম হয়েছে। এখন আমি এতে কিছু হালকা গরম পানি অ্যাড করে দেব। আমি এতে লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার একটা পিঠা হয়ে গেছে, আর একটা পিঠা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার আর একটা পিঠা হয়ে গেছে, কত সুন্দর জালি জালি চিত্র হলো। দেখুন ব্লেন্ডারে গুঁড়ো করে তাওয়ার ভিতরে কত সুন্দর পিঠা হচ্ছে। আমার একটা পিঠা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার আর একটা পিঠা হয়ে গেছে, কত সুন্দর চালি চালি। আমি একটা পিঠা দিয়ে দিচ্ছি। শীতের সময় ঘরে কোনো ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে অনেক ভালো লাগে। আপনারা সবাই এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমি বাকি পিঠাগুলো এভাবে বানিয়ে নেব। দেখুন আমার এই পিঠাটা হয়ে গেছে, তুলে নেব। দেখুন আমার এই পিঠাটা হয়ে গেছে। আমি এরকমভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে, একটা পিঠা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর জালি জালি, ভিতরটা কত স্মুথ হয়েছে। অনেকে বলে মেশিনে ব্লেন্ডারে গুঁড়ি করে চিতই পিঠা হয় না, দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা সবাই বানিয়ে খেয়ে দেখবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।